যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল, যেই তিনটা নির্বাচনের কথা বলা হইতেছে ওই তিনটা তো আসলে নির্বাচন হয় নাই। এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো, আমরা এটা মেজার করতে পারবো। তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার, আসা যে সরকার, সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে। আমার কাছে হিসাবটা তো সহজ। প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক মানে এক ব্যক্তি নিজের প্রতিষ্ঠা করার জন্য, এটা সাংঘাতিক। কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা করার জন্য না, শুধু প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে শুধু শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ নাই। কিন্তু আপনি যে জায়গাটা মিস করছেন, জি স্যার, এই সরকারটা আসছে কিসের উইলের কারণে? উইলটা কি? উইলটা বেশি উইল তো হলো হাসিনা চলে যাক, সরকার যেই আসুক। স্যার ওই সময় তো অবস্থা এরকম হয়েছিল, হাসিনা গিয়া একটা যে কেউ আসলে আমরা খুশি হইতাম। এটা তো স্যার মানে আপনি না সেটা স্যার হাসিনার জায়গাটা এরকম ছিল, হাসিনা উঠা গিয়া স্যার আমরা এরকমও কইতে মানুষের, আমি চাই না কিন্তু মানুষের এরকমও কইতে শুনছি এখন আর্মি আসুক, উমুক আসুক, তুমুক আসুক, আমরা কেয়ার করি না, হাসিনা যাক। ব্যাপারটা উইলটা ছিল হচ্ছে এই পর্যন্ত, যে কোনো ভাবে যাক। এমনকি স্যার এটা বলা উচিত না, তারপর মইরা যাক, এগুলিও শুনছি। হ্যাঁ হ্যাঁ খালেদ, কিন্তু একই সঙ্গে একটা গণ অভ্যুত্থান ঘটে কেন? গণ অভ্যুত্থান ঘটার তো কতগুলি কারণ থাকে, এবং লক্ষ্য করে দেখুন, আপনি নিজেই বললেন যে এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাই তো? ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে তারা কি বলেছিল এক দফায়, তারা কি বলেছিল? অন্তর্বর্তী সরকার চায় এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়। সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যে না, ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায়, আমি চাই শুধুমাত্র শেখ হাসিনা মানে ইসে থেকে, তার যে গ্রিপ সেখান থেকে মুক্তি। প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়। গত 15-16 বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, আপনি নিজেও বলেছেন যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, তাই তো? প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, আকাশ থেকে করে ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি, এটা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নষ্ট করেছে। আমি আপনার কথা ধার করে বলি, এটা সব জায়গায় আপনি কোথায় জানেন এটা লিখছেন, প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক মানে এক ব্যক্তি নিজের প্রতিষ্ঠা করার জন্য, এটা সাংঘাতিক। কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা করার জন্য না, শুধু প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে শুধু শেখ হাসিনা, মানে আওয়ামী লীগ নাই। কিন্তু 15 বছর আওয়ামী লীগ নাই, শুধু শেখ হাসিনা। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বাংলাদেশে, আবারও বলি, তোকে বলেছি আবারও বলি, দুইবার প্রতিষ্ঠিত হয়েছে। আপনি খেয়াল আছে কি, যারা একটু মানে আমার মতো বয়সী, তাদের মনে থাকবে এক নেতা এক দেশ, এই স্লোগান 1972-75 তোলা হয়েছে, বিশেষ করে 75 তোলা হয়েছে। বাংলাদেশে একটি সংবাদপত্রে লেখা হয়েছিল শেখ মুজিবের শাসন চাই, আইনের শাসন চাই না, এই জাতীয় কথাবার্তা। তো সেগুলো তো আমরা জানি। এটা আপনি যদি বলেন যে ভোটের কথা বলছেন, তো তিনটা নির্বাচন দেখেন নাই? দেখছি স্যার, নির্বাচন দেখেছেন, আপনিও দেখেছেন, আমিও দেখেছি। নির্বাচনই হয় না। তাহলে ওই নির্বাচনের ম্যান্ডেট দিয়ে তো শেখ হাসিনা দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশের সমস্ত কিছু ত্রাতা কর্তা, হোয়াট এভার শি ওয়ান্টেড টু বি। একটু বলেন তো স্যার, এই যে 24-এ জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা, আসলে ছাত্ররা, আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না, ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো। ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হলো, এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গর্তে দেখতে পাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, এটার মধ্যে তো আমাদের অংশগ্রহণ ছিল, ছোট হইতে পারে, বিএনপির অংশগ্রহণ ছিল, বড় হইতে পারে, ছোট হইতে পারে, অনেকের অংশগ্রহণ করেছিল। কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে, এই বৈষম্য বিরোধী ক্ষমতায় গিয়ে, তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে, তাদের মতো করেই সংবিধানটাকে চালাইতে বলতেছে, এই ম্যান্ডেট তাদের কে দিল? তারাই ম্যান্ডেট কই পাইলো? না 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 না, এক্ষেত্রে খালেদ বুঝতে আপনি ভুল করছেন। আমি তো বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি নই, কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে। এইরকম